আসসালামু আলাইকুম। আজ বুধবার 23শে আশ্বিন, 15ই রবিউল সানি, 8ই অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীতে অনুমোদনবিহীন আইসক্রিম ও আচার উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আরোপ করেন। বিএসটিআইয়ের গুণগত মান সনদ না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, বিক্রি ও বিতরণ করায় মহানগরীর মোল্লাপাড়া এলাকার ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সততা পাকঘর নামের এক প্রতিষ্ঠান বিএসটিআইয়ের মানসনদ না নিয়ে আচার পণ্য উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বিক্রি ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার ইসলাম নাসিব। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের সহযোগিতায় সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এবং টাইফয়েডের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুনির আলী আকন। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডক্টর আমিনুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মিজ অনুসোয়া বড়ুয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডক্টর লুৎফর রহমান সহ অনেকেই বক্তব্য প্রদান করেন। রাজশাহীতে 7ই অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির এবং বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাকুর রহমান জাহিদ এতে সভাপতিত্ব করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধনভুক্ত হয়েছে। শাপলাকে প্রতীক হিসেবে চাওয়া হয়েছে, এখনও তা নিশ্চিত না হলেও অচিরেই তা পাওয়া যাবে। গতরাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আলাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, এছাড়া জেলার জুলাই যোদ্ধা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন রবি মৌসুমে নাটোরে 23,000 কৃষককে গম আবাদে কৃষি প্রণোদনার অংশ হিসেবে সার বীজ বাবদ 4,12,00,000 টাকা বরাদ্দ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। জেলার 7টি উপজেলায় প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের আবাদের জন্য মোট 460 টন গম বীজ এবং 230 টন করে ডিএপি, এমওপি সার অচিরেই প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনার সুবিধা গ্রহণ করে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। খেলার খবর ফুটবল।
বগুড়া জেলা শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ধুনট উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ধুনট টাইব্রেকারে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জয় করে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থায় খেলার আয়োজন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি, প্রাইজ মানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ বিভাগের অন্য আরও জেলার জেলা প্রশাসকগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৯ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৫। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।